আমার ভাইটার কয়েকদিন পর পরে আবদার হয় ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন খাওয়ার। এর জন্য মূলত আম্মু এই রেসিপিটা শিখে নিছিল। আর এত মজা হয় এই রেসিপিতে রান্না করলে, টেস্ট একদম হুবহু রেস্টুরেন্টের মতোই কিন্তু লাগে। এখানে আম্মু ফ্রাইড রাইসটা বানানোর জন্য পোলার চাল সেদ্ধ করে নিচ্ছে, গরম পানির মধ্যে অল্প একটু তেল দিয়ে মিশায় তারপর চালগুলো দিয়ে দিছে। চালটাকে 80% সেদ্ধ করে নিতে হবে এই পানির মধ্যেই। ঘন ঘন বাহির থেকে ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন এনে খাওয়ার চাইতে বাসায় একদিন বানাই সবাই একসাথে মিলে খাওয়া অনেক বেটার না? এর জন্য মূলত আম্মু এই রেসিপিটা শিখে রাখছিল। আর শেখার পর মনে হয়েছে, আল্লাহ, এই খাবারগুলো আমরা রেস্টুরেন্টে এত দাম দিয়ে কিনে খাই, এর চাইতে তো অনেক ভালো বাসায় বানায় খাওয়া। বাট হ্যাঁ, বাহিরের খাবারের মজাটা আবার অন্যরকম। তো এখানে আম্মু চালটাকে সেদ্ধ করে নিছে, 80% সেদ্ধ করে নিয়ে তারপর পানিটা ঝরায় ফেলে দিয়ে একটু ঠান্ডা করে নিছে ওই চালটাকে। আর এই ফাঁকে দুইটা ডিম আলাদা করে লবণ দিয়ে একটু ভেজে নিবে। এটা আবার ফ্রাইড রাইসের মধ্যে মিক্স করতে হবে, এজন্য আলাদা করে ভেজে রাখতে হবে। আমাদের ওই চুলায় গ্যাস ছিল না, যার জন্য এলপি গ্যাসে এনে তারপর আবার ভাজা লাগছে। আপনারা আবার একটু বিভ্রান্ত হয়ে যাবেন না। তো সহজেই এগ ক্রাম্বল করে নিয়ে এটা তুলে রেখে দিবে আর তারপর ফ্রাইড রাইসটা বানানোর প্রস্তুতি শুরু করে দিবে। ফ্রাইড রাইসটা বানানোর জন্য অল্প একটু তেলের মধ্যে দিয়ে দিল রসুন কুচি। এই রসুন কুচিটাকে হালকা একটু ফ্রাই করে নিয়ে দিবে। এরকম বড় বড় করে কাটা পেঁয়াজ এটাও একটু ভালো মতো ভেজে নিবে। আর তারপর দিয়ে দিবে অনেকগুলো করে কাঁচামরিচ। আজকে একটু বেশি পরিমাণে রাইস রান্না করতেছে, এর জন্য বেশি করে কাঁচামরিচ দিছে আর কি। তো কাঁচামরিচটা ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দিবে সব ভেজিটেবলস, বাসায় যা যা ছিল ওগুলোই দিয়ে দিবে। পেঁয়াজ কোলে ছিল, অল্প একটু গাজর ফ্রিজ করে রাখা ছিল, ওটাও দিয়ে দিল। আর এই সবজিগুলো একটু ভাজা হইতে হইতে তারপর দিয়ে দিবে ফুলকপি। ফুলকপিটা ভাজা হইতে তো বেশি একটা সময় লাগে না, যার জন্য ফুলকপিটা সবার শেষে দিছে। আর অল্প একটু লবণ দিয়ে সব একসাথে ভালো মতো ভেজে নিতে হবে। আমার মতে এই সিজনটা ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন খাওয়ার জন্য বেস্ট, মানে বাসায় বানায় খাওয়ার জন্য বেস্ট। কারণ বাসায় এখন সব ধরনের সবজি পাওয়া যায়। কে কি আর ফ্রিজ করে রাখে সব ধরনের সবজি বলেন? শীতের দিনেই আমরা নিত্য নতুন সবজি বাসায় কিনে আনি আর ওগুলো দিয়ে এই ধরনের ফ্যান্সি খাবার বানানো যায় খুব ইজিলি। আর এবার দেখেন আম্মু ভাজিটা রেডি করে নিল, মানে সবজিগুলো একটু ভাজি করে নিল। আর তারপর এর মধ্যে দিয়ে দিল আমাদের রাইসগুলো। আর রাইসটা দেখতেছেন কতটা ঝরঝরা হয়েছে। আম্মু এটাকে সেদ্ধ করে পানি ঝরায় ফ্যানের নিচে রেখে দিয়েছিল একটু ঠান্ডা হওয়ার জন্য আর একটু ঝরঝরা হওয়ার জন্য। আর তারপরের মধ্যে দিয়ে দিল এগ ক্রাম্বল। এবার সব একসাথে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। এই মিক্স করাটা একটু কষ্ট হয়ে যায়, আর খুব বেশি মিক্স করতে যাবে না, তাহলে চালটা ভেঙে ভেঙে যাবে। তো এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিল, সোয়া সস দিয়ে দিল, আর দিতে হবে টমেটো সস। আর কোনো সস থাকলে দিতে পারেন, আমাদের বাসায় তো এই দুইটাই অ্যাভেলেবেল থাকে, আমরা এই দুইটাই দিই। এখন জাস্ট একটু ভালো মতো নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। আর আমাদের ফ্রাইড রাইস একদম চোখের নিমিশে রেডি হয়ে গেল। আর এত মজা হয়েছিল এই ফ্রাইড রাইসটা, জাস্ট বলার বাইরে। রান্না করাটা কত ইজি না? এখন চলেন বানাই চিকেন ফ্রাইটা। চিকেন ফ্রাই বানানোর জন্য এরকম পিস পিস করে নিছে আমাদের চিকেনটা। আজকে লেগ পিস নাই, আমাদের চিকেন ফ্রাইয়ের মধ্যে আগেই রান্না করা হয়ে গেছে। তো এখন এই চিকেনগুলোর মধ্যে স্বাদ মতো লবণ, অল্প অল্প সব মশলা, কাঁচামরিচ আর ধনিয়া পাতা বাটা, সোয়া সস, টমেটো সস সবকিছু অল্প অল্প করে দিয়ে দিছে। আর শেষে একটুখানি সরিষার তেল আর চালের গুঁড়ি দিয়ে ভালো মতো চিকেনটাকে মিক্স করে নিতে হবে। মশলার মধ্যে ছিল হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর অল্প একটু গরম মশলা গুঁড়া। এই কয়েকটা হইলেই হবে। সোয়া সস আর টমেটো সসটা মাস্ট দিবেন। আর চেষ্টা করবেন সরিষার তেলটা মিক্স করার, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এগুলো মিক্স করার পরে মনে পড়ছে যে লেবু তো চিপে দেয়াই হয় নাই, তো এক পিস লেবু চিপে দিয়ে দিলাম। এবার এই চিকেনটাকে যত বেশিক্ষণ রেস্টে দিবেন তত বেশি মজা হবে। সিম্পল। তো আমরা 20 মিনিট রেস্টে রাখছিলাম, তারপর তো খাইতে হবে, খিদা লেগে গেছিল। তো আম্মু তাড়াতাড়ি করে ফ্রাই করতে বসাই দিল। আর এটা ফ্রাই হতে বেশি সময়ও লাগবে না। চালের গুঁড়া দেওয়ার জন্য এটা একদম রেস্টুরেন্টের সেট মেনুতে যেই ধরনের চিকেনটা দেয় ওই চিকেনের মতো টেক্সচারটা আসবে, একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে। অনেক মজা লাগে এইভাবে চিকেন ফ্রাইটা করলে। আর ভাজা যখন হইতে থাকবে তখন আপনি ঘ্রাণ পেয়েই বুঝতে পারবেন যে একদম রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই স্মেলটা লাগতেছিল। তো এই যে দেখেন খুব ইজিলি আমাদের চিকেন ফ্রাই রান্না করা হয়ে গেল। আর ওইখানে তো আমাদের ফ্রাইড রাইসটা অনেক আগেই রান্না করা শেষ। এখন খেতে বসবো। ফ্রাইড রাইসটা দেখে যেমন লোভনীয় লাগতেছিল, চিকেন ফ্রাইটা দেখে তো আরো একদম খিদে পেয়ে যাচ্ছিল আমার, যে কখন খেতে বসবো। তাড়াতাড়ি করে প্লেটে সার্ভ করে নিলাম। রাইসটা প্রথমে নিছি, আর এখন আপনাদেরকে একটু দেখায় চিকেন ফ্রাইটা প্লেটে নিচ্ছি আর কি। প্রত্যেকটা পিস দেখে আমার মনে হচ্ছিল এখনই টপ করে নিয়ে খেয়ে ফেলি। তো আমিও প্লেটে নিয়ে নিলাম 3 পিস চিকেন। বাসায় বানায় খাওয়ার এই একটা মজা, একদম মন ভরে খাওয়া যায়। আর আমার ভাইও কিন্তু খুব খুশি হয়েছে খেয়ে।